সুফি, এদিকে এসে দেখো তুমি কোন কোন ওয়ার্ডগুলো বুঝতে পারো। এখানে বাসের সবকিছু লেখা আছে, কোন বাস কোথা থেকে কোথায় Let যাবে। me see. I only understand this is three word. আমার ওয়াইফ বলতেছে ওই সাউথ বাস স্টপ এটা লেখা আছে, শুধু এইটুকু ছাড়া সে আর কিচ্ছু এইটা এই সাইনবোর্ডের মধ্যে বুঝতেছে না। এখানে কোন বাস It's so difficult. 602, go to here. এইট 608. Oh, sorry. 608, go to here. 608, go to here. But why? Same number and then go to different place. So I think for Chinese person, it's so difficult. We like at China, everything is so easy, right? Oh, income সুফি high. বলতেছে You সুফি বলতেছে see, যে আমার at China চায়নাই ভালো। easy আমার or USA আমার easy? চায়নাই ভালো, আমি এখানে শুধু সাউথ বাস স্টপ ছাড়া বাকি সব তার কাছে হেভিজিবি লাগছে। আমরা এখন একটা স্টেশনে, রেল স্টেশনের বাইরে দাঁড়াই আছি, একটা উবার কল করতে পারতেছি না, বা ক্যাশে তো কোনো কিছু করাই যাবে না আমেরিকাতে। ক্যাশলেস ট্রানজ্যাকশন তা ঠিক আছে, বাট ক্যাশলেস ট্রানজ্যাকশনের ব্যাপারে যে একটা স্মুথ ট্রানজ্যাকশন হবে সেটা হচ্ছে না। আমি দু এক জায়গায় প্রমাণ পাইলাম। আর একটা জিনিস হচ্ছে, একটা জায়গা থেকে আর একটা জায়গার দূরত্ব এত বেশি, আপনি অনেক সময় উবারও পাবেন না এবং নিজের গাড়ি ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি পিৎজার দোকানে কাজ করেন, পিৎজা বানান, আপনাকে গাড়ি চালায় গিয়ে পিৎজা বানাইতে হবে। আপনি কারো বাসায় ফ্লোর মোছেন, গাড়ি চালায় গিয়ে ফ্লোর মোছেন। আপনি মেট্রো স্টপেজে কাজ করেন, মেট্রো ট্রেনে কাজ করেন, মেট্রো রেলের আন্ডারে কাজ করেন, গাড়ি চালায় গিয়ে কাজ করতে হবে। অর্থাৎ একটা গাড়ি ছাড়া, গাড়ির দাম আমি শুনছি $4-5 হাজার থেকে $20,000 পর্যন্ত সেকেন্ড হ্যান্ড এবং নতুন বিভিন্ন ধরনের গাড়ি পাওয়া যায়। আপনার এখানে আসলে গাড়ি থাকতে হবে, ব্যাংক কার্ড থাকতে হবে, কিছু অ্যাপস থাকতেই হবে, তাহলে আপনি এখানে কমফোর্ট ফিল করবেন, সুন্দর মতো চলাফেরা করতে পারবেন। কিন্তু যে সমস্ত ইমিগ্রেন্টরা ট্যুরিস্ট হয়ে আসছেন তারা কি করেন, আমার এটা খুবই জানতে ইচ্ছা করে। ধরেন যে আপনি ট্যুরিস্ট হিসাবে এসে থেকে গেছেন, তা আপনি তো আসলে আপনার কাগজপত্র না বের হওয়া পর্যন্ত আপনি মুভ করতে পারবেন না। আবার অনেককে অনেক কষ্ট করতে দেখেছি, যে হেঁটে হেঁটে তার কাজের জায়গায় যাচ্ছে, বা সে গাড়ি এখনো কিনতে পারেনি, ততদিন পর্যন্ত তাকে কষ্ট করতে হবে। অনেক কষ্টের জীবন এখানে। অথচ চায়নার মতো একটা দেশ আমাদের বাংলাদেশ থেকে মাত্র 2 ঘন্টার দূরে, যদি কুনমিং দিয়ে যান, যদি গুয়াংজু দিয়ে যান 3.5-4 ঘন্টার দূরত্বে। এত উন্নত একটা দেশ, যেটাকে আমরা কাজে লাগাইতে পারি বিভিন্নভাবে। আপনি ইউএসএ আসবেন, ইউকেতে আসবেন, ইউরোপে আসবেন, কিন্তু আপনার যাত্রাটা যদি আপনি চায়না থেকে শুরু করেন, ছোট ছোট করে ব্যবসা করে সেই ব্যবসার টাকা দিয়ে আপনি ইউরোপ আমেরিকায় আসতে পারবেন। এবং আমার মতে আপনি চায়নাতে ব্যবসা করে সেই মালটা বাংলাদেশে বিক্রি না করে, বা বাংলাদেশে বিক্রি পাশাপাশি ইউরোপ আমেরিকাতেও আপনি বায়ার খুঁজতে পারেন, সেল করতে পারেন। জাস্ট খালি একটু পরিশ্রম করতে হবে। চায়নাকে নিজের দেশ ভাবতে হবে, অর্থাৎ চায়না আপনার কাছাকাছি, অর্থাৎ আপনার কাছাকাছি যে কোনো একটা উন্নত দেশকে আপনার পা ফেলার স্থান তৈরি করতে হবে। এটাকে আপনার সেকেন্ড হোম ভাবতে হবে। এরপর সারা বিশ্বের দিকে ছোটাছুটি করতে হবে, হাত নাড়াচাড়া করতে হবে। তখন আপনি একজন ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি লাভ করবেন এবং উন্নত বিশ্বে সম্মানের সাথে আসতে পারবেন, ঘুরতে পারবেন। আপনার হাতে টাকা আছে, আমেরিকা আপনাকে স্যালুট দেবে। আপনার হাতে টাকা নাই, আমেরিকা আপনাকে লেবার তো লেবার হিসাবেই ট্রিট করবে। আমরা আসি জাহাজের খোলে, তারপর লিবিয়া দিয়ে পার হয়ে সমুদ্র দিয়ে আসি, কন্টেনারের ভিতরে আসি। এই আশাটা বন্ধ করার একমাত্র উপায়, আপনি যদি চায়নার মাধ্যমে ইউরোপ আমেরিকাতে আসেন, ব্যবসা করার মাধ্যমে, ব্যবসা করে ব্যবসার টাকা দিয়ে যদি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করে আসতে পারেন, যেটা আমাদের জন্য খুব ইজি আর কি, একটু পরিশ্রম করলেই পারি। আমরা সেই পরিশ্রমটাই আমেরিকায় এসে, ইউরোপে এসে, ইংল্যান্ডে এসে একদম জিরো থেকে শুরু করি। যখন কাজ করা দরকার তখন করি না, আর যখন করা দরকার তখন যান প্রাণ ছেড়ে দিয়ে করি, এবং বাড়িতে ব্যাক করার কোনো উপায় থাকে না। তো এই জিনিসগুলোর পরিবর্তন হোক আমি চাই। এবং আমাদের বাঙালি ভাইরা আহ, শুধুমাত্র একটা ব্ল্যাঙ্ক পাসপোর্ট নিয়েই যেন আমেরিকায় চলে না আসে। আমেরিকায় আসা আজ থেকে 150 বছর আগেও যেরকম কঠিন ছিল, এখনও এরকম কঠিন। তো আপনাকে যত কথাই বলেন কেন, আপনাকে ব্ল্যাঙ্ক পাসপোর্টে ভিসা দিবে? ভিসা রিফিউজালগুলো কেন? আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড 3টা দেশ গেছেন, এটাও একটা ব্ল্যাঙ্ক পাসপোর্টের মতো। এই সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো কোনো দেশের মধ্যে পড়ে না আমেরিকাতে আসার জন্য। তো আপনাকে আপনার ট্রানজেকশন প্রোফাইল ভারী করতে হবে। আপনি যে আসলে আমেরিকানরা দেখতে চায় যে আপনার ইনকামটা একজন আমেরিকানের মতো, আপনার দরকার নেই আমেরিকাতে থাকার, আপনি আসবেন ঘুরতে। তো ওইটা করতে গেলে আপনাকে ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করতে হবে, ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটা করার সবচেয়ে শর্টকাট উপায় হচ্ছে চায়নাতে আসতে হবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
পরবর্তী ভিডিও আবার করব অন্য একটা জায়গা থেকে অন্য তথ্য সহ। ধন্যবাদ।